জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের মতো মৌলিক অধিকার পেতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। শুধু 2-3 জনের নয়, বাংলাদেশে এমন লাখো মানুষ আছে যারা নিজেদের নাম, জন্ম তারিখ বা ঠিকানা শুধরে নিতে হয়রানির শিকার হচ্ছে। অনলাইনে আবেদন করলেও হয় না, অফিসে গেলেও বলে নথি মেলে না। সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের পরিচয় নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু বাস্তবে এই দায়িত্ব রূপ নেয় নাগরিকদের উপর চাপ হিসেবে। সংশোধনের প্রক্রিয়া জটিল আর অপর্যাপ্ত তথ্য ভাণ্ডার। সরকার বলে আমরা চেষ্টা করছি ডিজিটাল সেবা সহজ করতে, কিন্তু বাস্তবে তৈরি হয়েছে জটিলতা, লোকবল সংকট, প্রযুক্তিগত ত্রুটি এবং দুর্নীতিতে ভরপুর। সাধারণ মানুষ জানে না তারা কিভাবে ও কোথায় সংশোধনের আবেদন করবে। এনআইডি ও জন্ম নিবন্ধনের আলাদা ওয়েবসাইট থাকলেও সেটা যথাযথ কার্যকর নয়। সাধারণ মানুষের জন্য এই অনলাইন ব্যবস্থাও অন্ধকার। দালালের মাধ্যমে কাজ করলে দ্রুত হয়, কারণ দালালরা ভিতরের দুর্বলতাগুলো চেনে। এটা ঘুষ ও অদক্ষতার ফসল। একটা ভুল নাম ঠিক করতে গিয়ে যদি 6 মাস ঘুরতে হয়, তাহলে সেটাকে সেবা বলবেন নাকি শাস্তি? নাগরিকের ভুল শুধরানো কোনো দয়া নয়, এটা তার অধিকার। অথচ বাস্তবে সেটা ভিক্ষার মতো করে চেয়ে নিতে হয়। একদিকে ডিজিটাল বাংলাদেশ, আরেকদিকে ফর্ম পূরণ করতেই 4 বার যেতে হয় অফিসে। প্রতি বছর প্রায় 30 লাখ নবজাতক জন্মগ্রহণ করে। অনেক উপজেলায় 5 বছরের নিচে 30-40% শিশুর জন্ম নিবন্ধনই হয় না। জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন করতে গেলেও 2 থেকে 6 মাস সময় লাগে। সরকারি ফি মাত্র 230 থেকে 290 টাকা হলেও দালালের মাধ্যমে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। একটা এনআইডি পেতে যদি দালাল লাগে, তাহলে ডিজিটাল বাংলাদেশ কার জন্য? অনেকে ভুল ঠিকানা সংশোধন করতে গিয়ে আবার নতুন এনআইডি করতে বাধ্য হন। আমরা প্রযুক্তি এনেছি, কিন্তু মনোভাব আনতে পারিনি। এখানেই আসল ব্যর্থতা। ঘুষ না দিলে সংশোধন হয় না, এটা এই দেশের সবচেয়ে গোপন সত্য। পরিচয়ের লড়াইটা যেন আর যুদ্ধ না হয়। আমরা চাই প্রতিটি ইউনিয়নে নাগরিক সহায়তা ডেস্ক, যেখানে ফ্রি কনসালটেশন দেওয়া হবে। আমরা চাই পরিচয়ের সুরক্ষা এবং সম্মানের সাথে নাগরিকতার নিশ্চয়তা।